আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। আর একদম সকাল সকাল উঠে আয়াতকে আমার মায়ের কাছে রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজার করতে যাচ্ছি। এই যে প্যাকেট, আর চলে এসেছি বাজারের এখানে, মানে এটা শিবহাটি লবঙ্গ বাজার আর কি, মাছের বাজার। এখানে এসেছি একদম বিয়ের আগে। আমার বড় ভাই আর কি সবজি যখন দিয়ে নিতে পাঠাতো, মানে অনেকটা সবজি একসাথে পাঠিয়ে কাকুদের কাছে টাকা নিতে পাঠাতো। তো আমি আর আমার ছোটো বাবুর মেয়ে আসতাম, সেই সময় আসা পড়তো। আর তারপরেই আজকে আসলাম মাছ নিতে। এই সাইডের কাকুর কাছে একটি বড় কাতলা মাছ কি রুই মাছ জানি না অর্ডার দিয়ে দিয়েছি। আর এই সাইড থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ এই কাকুর কাছে নেই। ভেবেছিলাম এক কাকুর কাছ থেকেই নেব এরকম একটা। তো কাকু এদিকে মাছটা পিস করছে, বলেছি 15 পিস, তো কাকু 15 পিসই করে দিবে এরকম একটা। আর যদি কম পিস হতো তো একটু মোটা মোটা করে দিত, কম করে দিত। আর এই দিকটায় আয়াতের পাপা বলছে অন্য মাছ কী মাছ নেওয়া যায় তাই দেখছে। তো আমি হাত বাড়িয়ে মাছটা নিয়ে নিলাম। আর আয়াতের পাপা এখন আমাদি মাছ খেতে ইচ্ছে করছে। আয়াতের পাপা বলছে কিছু আমাদি মাছ নেওয়া যাক। তাই জন্য আয়াতের পাপা দেখছিল আমাদি মাছ, আর ওই সাইড থেকে তো চিংড়ি মাছ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন মাছ নিয়ে আমাদি মাছটাও নিয়ে নিচ্ছি। তো মাছ নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। এখন ভাবছি সবজি কী কী নেওয়া যায়, তো সবজির ওখানে যাব। আমি প্রথমে ভেবেছি যে নেই, এক সাইড দিয়ে আসার সময় খেয়াল করিনি, তারপরে দেখলাম এখানে দুটো কাকু বসে আছে। তো ওই সাইডের কাকুটাকে আমি চিনি আগে থেকে, বললাম না আগে আসতাম। তো এই কাকুর কাছে চলে আসলাম সবজি নিতে। তো কিছুটা সবজি নিয়ে নিয়েছি আর ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর একদম দেখো কুয়াশা কাটেনি, কিন্তু শীত পড়ে গেছে। তো এত সকালে বার হওয়া হয় না, তো কুয়াশা দেখতে পাচ্ছি আজকে। আর অনেক কিছু বাজার করেছি, মানে ভাই বাজার করে দিয়েছে, সেটা আর দেখানো হয়নি। তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি। আর প্যাকেটে ধরিনি বলে এই বরবটিগুলো আমি আমার কোলের উপর বসিয়ে নিয়ে আমাদের বেলতলার ভিতর দিয়ে যাচ্ছি। এই যে হলো আমাদের বাড়ি যাওয়ার ভিতর রাস্তা, মানে এটাই মেন রাস্তা। তো বাড়ি গিয়ে কিছুক্ষণ পরে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি। আমরা আজকে মাঠের বাড়ি যাচ্ছি, মানে মাঠে আমার গোষ্ঠীর যে বড় ভাই, আগের দিন আগে একটি ব্লগে দেখেছো পাখি যে জালে আটকে গিয়েছিল, ওই ভাইদের বাড়ি যাচ্ছি, যাদের জাল। তো ভাইদের বাড়ি আজকে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। অনেক দিন থেকে একটু টুকিটাকি সবসময় বলে যেতে, তো যাওয়া হয় না। আজকে একেবারে ঘটা করে বেরিয়ে পড়েছি আমি, আয়াতের পাপা আর আয়াত। তো আয়াত সব দিকটাই সবুজ উপভোগ করছে। ওর কিন্তু মাঠের দিকে একদম নিয়ে আসা হয় না। ওর 1 বছরের উপরে এখন ওর বয়স, তো 1 বছর কমপ্লিট হলে 1-2বার নিয়ে এসেছি মাঠে, এরকম একটা। তো যেতে যেতে দেখলাম আমার আর কিছুটা ভাই এখানে মাছ ধরছে। তো একটু ভিডিও করতে আসলাম মাছ ধরা। সেই দেখো ওইখানটায় পানিগুলো ছেঁচে মাছ ধরছে। আর এই যে মাছ, এই মানে এত কষ্ট করে মাছ ধরার পরে এই কিছুটা মাছ হয়েছে, বেশি হয়নি। তাই নিয়ে এখন বকাবকি চলছে। ভাইটা ফোন করে বকছে যাদের মাছের জায়গা আর কি। তো এখানে 3টে ভাই আছে, আর আর ভাইয়ের মা, মানে আমার 9 মা আছে, সবাই মিলে একসাথে বসে আছে এখানে। তো ছোটো ভাই বেশি কষ্ট করছে, আর এই ভাইটা কষ্ট করে উঠেছে। আর এই সাইডে পুরো দেখো কচুরলতি গাছ একদম। আয়াত তো দেখছে সবুজ জিনিসগুলো, এটা কিন্তু চাষ করা। আর এই ভাইটা পুরো ফাঁকি দিচ্ছে, একদম দাঁড়িয়ে আছে, কোনো কাদা মাখেনি, কিচ্ছু মাখেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে দেখছে, আর একটু ওদের বলে বলে দিচ্ছে কী কাজ করতে হবে। তো যাই হোক, অনেক কষ্ট করেছে, তারপরে 500 মাছও পাইনি এরকম একটা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে ভাইদের বাড়ি এসে গেছি, ভাবিরা অপেক্ষায় আছে আমরা আসলে ভাত খাবে এরকম একটা। তো আমরা এসে গেছি, আর অনেক দেরিও হয়ে গেছে, কারণ আয়তের পাপা দোকান থেকে বাড়ি আসলে তারপরে এসেছি। আর এই যে এই জায়গাটা একদম মাঠের সামনে বাড়ি ভাইদের, মাঠের পাশেই। তো গরমকালে বেশ হাওয়া লাগে, আর শীতকালে রৌদ্র লাগে, দুটোই সুবিধা এখানে। তো এখন আমরা আসলেই শুরু করে দিয়েছি খাওয়া। আমাদের দুজনের এই থালা দেখতে পাচ্ছ, আর ভাইয়ের বাড়ি মানে বড় ভাই বাড়ির লোক, তো বড় ভাই সিম্পল থালা দিয়েছে। আর ডাল ডিম চলে এসেছে, আর আমি এখনও শাক দিয়ে ভাত খাচ্ছি, এর মধ্যে ডাল ডিম চলে এসেছে, আয়াতের পাপাও খাচ্ছে। এই সাইডে ডাল ডিম একটু খেয়ে নিচ্ছে, আর আয়াত দেখো এখানে খেলা করছে। আয়াত কিন্তু এমনি কিছু খায় না, তবে ডিমের কুসুমটা একটু পছন্দ করে, একটু আধটু করে খায়। তো ওর হাতে তেলের কৌটো, কিছুটা বোতল, এটা ওটা দিয়ে ওকে বসিয়ে রেখেছি। তো এই যে ডাল ডিম এখনও মানে পুরোপুরি খাওয়া হয়নি, তার মধ্যেই চিকেনটা এসে গেছে, তার মধ্যেই মানে খাওয়া শেষ করার আগেই। আর এই দেখো আয়াত হচ্ছে
চুড়ির খলপা নিয়ে খেলা করছে, ও বেশ মজায় আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দিকটায় মিষ্টিও রেডি হয়ে গেছে, আমাদের জন্য দিয়েছে মিষ্টি। তো আমি তো মিষ্টি খাই না, আয়তের পাপা একটু খেয়েছে। আর আমি আয়তের পাপা হয়তো এক পিস খেয়েছে, আমি তো মোটেই খাইনি, খুব কম পছন্দ করি মিষ্টি। আর এই দিকটায় ভাবি পেয়ারা কেটে দিয়েছে, গাছের একদম তাজা তাজা পেয়ারা, ভীষণ মিষ্টি পেয়ারাগুলো। বেশি পুরুষ্ট হয়নি তাই এই মিষ্টির, বেশি পুরুষ্ট হলে আরও সুন্দর লাগতো। যাক, এখন পাপা আর মেয়ে মিলে দুষ্টামি করছে, আয়তের কাছ থেকে পাপা নিয়ে নিচ্ছে, আর আমি এইগুলো নিয়ে রেখেছি পুরো আমার কোলের উপরে। আমার বেশ পছন্দ হয়েছে পেয়ারাগুলো মিষ্টি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো যাচ্ছি যখন, আর একটা ভাই আর ভাইয়ের বউ মিলে এই চুলোটা রেডি করেছে, এখন ধান সিদ্ধ হবে। তো আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি, এখনও সিদ্ধ করবে এখনই বিকালবেলা আর কি। তো এখন বাড়ি যাচ্ছি, আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি। আর সেই ওই সাইডে আমার মায়ের রাজহাঁসগুলো সব দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বাড়ি গিয়ে এখনও 2 জায়গায় যেতে হবে, মানে আমার বড় ফুম্মার বাড়ি, আমার মামার বাড়ি, দুটো জায়গায় একটু টুকিটাকি দরকার আছে। আর বড় ফুম্মাদের বাড়ি যাব, আমার জামাইবাবু অসুস্থ তো দেখতে। তো এখন বেরিয়ে পড়ছি, ওই জন্য তাড়াতাড়ি, না হলে ওখানে কিছুক্ষণ বসা যেত। আর আয়াত দেখো একটা পেয়ারা হাতে করে বাড়ি নিয়ে যাচ্ছে, মনে হয় ও নানিমার জন্য নিয়ে যাচ্ছে। তো ও হাত পাতছে, ওর কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি, একবারও আমার কাছ থেকে নিচ্ছে, এরকম চলছে। তো খুব ব্যস্ত আছি আমরা আপাতত। আর আমরা বাড়ি তো এসে গেছি, আর এসে মাকে খুঁজেছি, কারণ মাকে তো খুঁজতেই হবে, আয়াতকে মায়ের কাছে দিয়ে আমি গুছাবো। তো গুছিয়ে এখন আমরা বেরোবো বাড়ি থেকে। তো মা ধরে রেখেছে আয়াতকে, আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তো গুছিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর মিষ্টির ঠোঙাটা কিন্তু নিতে ভুলে গিয়েছিলাম, ফুম্মাদের বাড়ি নিয়ে যেতে হবে যেহেতু জামাই অসুস্থ। তো আবার নিয়ে আসলাম। এই দেখো আয়াদের একটু মুখটা ঢেকে দিয়েছি, তো কত বদমাইশি করছে, গাল দিয়ে চেপে চেপে আর কি ভিজিয়ে দিচ্ছে। আর চলে এসেছি আমার ফুম্মার বাড়ি। ফুম্মাদের বাড়ি সপিরাবাদে, একদম মেন রোডের ধারে। তো আমরা এসেছি দুপুরবেলা, জানি তো এই টাইমটায় সবাই একটু ঘুমাবে কিংবা শুয়ে থাকবে, আমরা তো খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি এরকম একটা। তো এসেছি, আর ফুম্মা বললো একটু বলে আসতে হয়, একটু দুপুরবেলা খেতে হবে, এরকম জোর করছিলো। তো কিছুই খাইনি, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটি নিয়ে আসলো ফুম্মা। তো তাই এখন খাওয়া দাওয়া করবো, আর জামাইবাবুর সাথে দেখা করে নিয়েছি, করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দেখা করা হয়ে গেছে, জাস্ট খাওয়াটা কমপ্লিট করব। তো ঠান্ডা তো আয়তের পাপা আমাকে বলছিল তুমি বেশি খেও না, তো 1 ঢোক 2 ঢোক খেয়ে নিলাম। আর ওখান থেকে আবারও বেরিয়ে পড়েছি মামার বাড়ির জন্য। এই যে বসিরহাট ব্রিজের কাছাকাছি, একদম মানে ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি 3 রাস্তার মুখে। তো আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো, নাও রৌদ্র বেরিয়েছে, নাও মেঘ করেছে, কিছুই না, বেশ ভালো লাগছে। তো এখন আমরা মামার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি। এখন তো কারোর সাথে দেখা হবে না, বোনদের সাথে আমি জানি, কারণ ওরা সবাই এখন মাদ্রাসায় আছে। তো আমরা এখন যাচ্ছি। আর আয়াত তো আমার কোলে ঘুমিয়ে পড়েছে বরাবরের মতো, ওর কখন ঘুম পায় কি না পায়, আগে তো চুপ করে গালের নাকাপটা চিবিয়ে খাচ্ছিল। তো আমার ফুম্মার ছেলে টাকা দিয়েছে, তো ও এতক্ষণ টাকাটা হাতে করে রেখেছিল, এখন আমি নিয়ে নিয়েছি, কারণ ও ঘুমিয়ে পড়েছে, পড়ে যেতে পারে টাকাটা। আর এই যে আমার নানাদের বাড়ি বাস স্ট্যান্ড এসে গেছি, বললাম তো খুবই কাছাকাছি এসে গেছি। এখন ভাবছি এখান থেকে আয়াতের জন্য কিছু নিব, কিছু মানে ওর একটা প্যাম্পার্স লাগবে ইমিডিয়েটলি। তো না, দোকান খোলা পায়নি তো নিলাম না, মামার বাড়ি এসে গেছি। আর আমি আয়াতের পাপাকে বলছি একটু দরজা খোলার জন্য, আয়াতের পাপা বলতে না বলতে সামনে থেকে আমার নানিমা এসে খুলে দিচ্ছে, এরকম একটা। তো ওখানে গিয়ে একটু কাজটা কমপ্লিট করে নিলাম যে দরকারে গিয়েছি। আর এই যে একটু ফল, দুপুরের পরে তো ফল খেতে হয়, তো একটু ফল খেয়ে নিলাম, আর চলেও এসেছি ওখান থেকে। রাতের পাপা এখন আমাদেরকে বাড়ি রেখে দোকানে চলে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফিজ।